নমস্কার ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। তো সবাইকে আমার এমএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও করছি তোমাদের সামনে। তো সারাদিন কী কী করি খুঁটিনাটি কাজ তোমাদেরকে দেখাবো। তো চলো, এই যে সকালে বাজারে গেছিলো, বাজার থেকে এখানে কলমি শাক এনেছে দুয়াটি, একদম টাটকা ফ্রেশ কলমি শাক। এখানে এনেছে চিংড়ি মাছ, এটা হচ্ছে মোরলা মাছ, আর এটা কি মাছ রে, এটা সিলভার কাপ মাছ। তো এই মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, শাকটাও ভালো করে ধুয়ে বেছে নেব। তো আগে বেছে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, সকাল থেকে গুছিয়ে গাছিয়ে নিয়েছি কিছুটা কাজ, এখনো পর্যন্ত চান করেই উঠতে পারিনি। তো এখানে রান্না হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই সাইডে ভাত হচ্ছে, এখানে মাছের ঝোল হচ্ছে। মাছের ঝোল প্রায় শেষের দিকে, এবার নামিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটছে। তো ওখানে ওই যে মাছটা দেখিয়েছিলাম, সেই মাছের থেকেই কয়েক পিস নিয়ে রান্না করছি। তো মাছটা শুধু বড়ি দিয়েছি, আলু দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না হচ্ছে মাছের ঝোলটা। তো এই যে টকটক করে ফুটছে, মাছটাকে নামিয়ে নেব। ভাতটাও প্রায় শেষের দিকে, এই যে ভাতটাও হয়ে গেছে, প্রায় ফুটছে। ভাতটাও উপর দিয়ে দেবো। আর তো এখন বেলা 12টাও বেজে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো এখানে নিয়ে নিয়েছি প্লেটে একটা লেবু নিয়েছি, একটা শসা কেটে নিয়েছি, আর এখানে 1 গ্লাস নিয়েছি টক দইয়ের ঘোল। তো এটা খেয়ে নেব। দেখো এখানে ঝুড়িতে দেখতে পাচ্ছ সেই কলমি শাকটা ভালো করে বেছে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি। রান্নাটা করব, এই ভিডিওটায় রান্নাটা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটা। তো ভাবছি রান্নাটা শেয়ার করব না, আর কি আলাদাই ভিডিও একটা বানিয়ে নেব, রান্নার ভিডিও। তো কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাবো পরে, দেখতে থাকো, পরে আবার আসছি। কলমি শাকটা রান্না করছি, এই যে শাকটা এখানে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে পেঁয়াজের সঙ্গে। এই রান্নাটা হয়ে গেলে হয়ে যায়। তো আজ এই দেখো মাছের ঝোলটাও এখানে নামিয়ে রেখে দিয়েছি, মাছের ঝোল নামানো রেডি। ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। তো আজকে বাজারে এসে যেহেতু গুছিয়ে গাছিয়ে রেডি করতেও সময় লেগে গেছে, আর আমার হাতের ব্যথার কারণে আর বেশি কিছু রান্না করছি না। ছোটো মাছটাও ভাবছিলাম রান্না করব, বাট করা হয়নি, ওটা রেখে দিয়েছি ফ্রিজে। তো আরেকদিন করব, ওই কারণে আজকে শাক আর মাছের ঝোলই হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর শাকের জন্য আমি আলাদা একটা ভিডিও করছি, ওটা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে। তো সবাই দেখো, একটু সাপোর্ট করো। তো গল্প করতে করতে দেখো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গিয়েছে। তো বাকি রান্নাটা করে নিই, তারপর আসছি। যে বন্ধুরা কাজ টাজ করে গুছিয়ে এসে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, বসে তখন আর ভিডিও করা হয়নি। তো এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এই যে এখানে খাবার রেডি করে নিয়ে এসেছি। তো আমরা ছেলের খাবারটা, শাশুড়ির খাবার দেওয়া হয়ে গেছে, আর এখনও হাজব্যান্ড বাড়িতে আসেনি। তো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় দাঁড়াও। এই যে আমাদের খাবার রেডি, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে সোনুর। এখানে মাছ আছে, কলমি শাক ভাজা, আর এখানে আছে মোচা, শসা আর একটা লেবু। তো আমরা দুজনেই ডিনার না সরি লাঞ্চ করে নিই, ঠিক আছে। দেখো বন্ধুরা
লিচু। তো কারা কারা লিচু কত পছন্দ করে বলো। দেখো লিচু আনতে না আনতেই উঠে গেছে, সব পরিষ্কার করে দিয়েছে ছেলেকে, ছেলে আর ছেলের বাবা। এবার এটা আমার খাওয়ার পালা। তো বিকালে হাঁটতে গেছিলাম, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, হেঁটে হেঁটে এসেছি, একটু রেস্ট নিলাম বসে। এবার গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নেব, নিয়ে রাতের খাবার তৈরি করতে যাব। ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো আমার এই ডেইলি ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। তো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।